আপনি দেখছেন আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি সন্তান দলের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার মহাশয় প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করবেন। এই অনুষ্ঠানটিতে ধর্ম, রাজনীতি, বর্ণ এবং আরও বিভিন্ন বিষয়ের কথা মানুষকে জানিয়েছেন। প্রকৃতির দান সার্বজনীন, জন্মগত অধিকার অনুসারে ইউনিভার্সাল বার্থ রাইট গিভেন বাই দ্য নেচার টু অল। এই প্রকৃতির সমস্ত সম্পদের উপর সকলের সমান অধিকার পাওয়া উচিত। এই সমস্ত বিষয়ে আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য দেখুন। রাম নারায়ণ রাম। আপনি সবই ভক্তবৃন্দকে আমি স্বাগত জানাই আমাদের বিশেষ কার্যক্রম জাগো মনুষ্যতে। আজকে এই খাস আমাদের প্রোগ্রামে রয়েছেন আমাদের সাথে সন্তান দলের ইউনিভার্সাল প্রেসিডেন্ট শঙ্কর সরকার। রাম নারায়ণ রাম। রাম রিভেঞ্জ তো এইভাবে প্রকৃতি নেয় না, এটা হচ্ছে স্যাম্পেল, এটা হচ্ছে আমাদের অ্যালার্ট করছে, সাধু সাবধান, প্রতীক সাবধান। এটা করে আমাদের জাগাচ্ছে, সজাগ করছে। তা আমরা যদি না শুনি, এ বড় বিপর্যয় আসবে, তখন আমাদের হাতের নাগালে সব চলে যাবে। আমরা নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারবো না, নিজেরা নিজেদের সেভ করতে পারবো না। এটা পৃথিবীরও ক্ষমতা নেই তার ইচ্ছা মতো মনমানি করতে পারে। সূর্যেরও ক্ষমতা নেই, রাইটও নেই, অধিকারও নেই, বাতাসেরও নেই, জলেরও নেই, মাটিরও নেই। আকাশ তো ফাউল করেই না। যার জন্য পৃথিবীর এবং জল আলো মাটি বাতাস সূর্যের বিচার হবে না। মানুষের কিন্তু বিচার আছে, ভালো করলেও বিচার আছে, খারাপ করলেও বিচার আছে। বিচার তার হবে মৃত্যুর পর। সূর্যের কোনো বিচার নেই, সূর্য মনমানি করে না, তার রাইটই নেই। সূর্যকে তার মৃত্যু আছে, পরিবর্তন আছে, আবর্তন বিবর্তন আছে, কিন্তু সূর্যের মৃত্যু নেই, বিচার নেই। চীনে যখন বিপ্লব হয়েছিল, মাও সেতুং, এত গরিব দেশ ছিল, মানুষরা এত গরিব ছিল, যারা সিগারেট খেয়ে সিগারেটের প্যাকেটটা ফেলে দিত, সেই সিগারেটের প্যাকেটের ভেতরে যে সাদা কাগজটা থাকতো, ওর মধ্যে মাও সেতুং তার বার্তা লিখে দিত এবং ম্যান টু ম্যান পৌঁছে দেওয়া হতো। পোস্টার করার, মোবাইল এসব ছিলই না। সেই জন্য কনসেপ্টটাকে প্রচার করতে হবে। যেমন আজকের আপনি শুনছেন টিভির মাধ্যমে, যারা যারা শুনছে, যারা বুঝছে, তাদের উচিত এই কনসেপ্টটা, এই ফর্মুলাটা যদি যারা শুনছে তাদের ভালো লাগে, এটা গুরুত্ব আছে মনে করে, তবেই তো প্রচার করবে, তবেই তো মানুষ ঘুরে দাঁড়াবে এবং ভালো কাজ হবে। মানুষের জন্য প্রচার করতে হবে। এই প্রচারটা হচ্ছে শ্রেষ্ঠ সেবা। শ্রেষ্ঠ সেবা যা দিলে কমে না, যা নিলেও কমে না। শ্রেষ্ঠ সেবা হচ্ছে স্কুলে মাস্টাররা পড়ায়, মাস্টাররা কিন্তু কমে না, জ্ঞান কমে না, বাড়ে। আর স্টুডেন্টরা মাস্টাররা জ্ঞান নেবে, বই পড়াবে এবং সেখান থেকে ব্যাক করে আসতে হবে। তাদের জন্য কি বলবেন? স্বার্থ প্রত্যেকে আছে, কে না চায় ভালো হতে। ভালো হতে গেলে ভালো পরিবেশ, ভালো সোসাইটি, ভালো পরিবার, ভালো মন, ভালো শিক্ষা, ভালো নীতি, ভালো করার ইচ্ছেটাকে জাগাতে হবে। তো আমার যেটা ভালো লেগেছে, আমার মহাগুরুর যে বলছেন, তুমি প্রকৃতি বেশ হয়ে যাও, প্রকৃতির অস্তিত্বই তোমার মধ্যে বিরাজমান, প্রকৃতিকে এস্টাবলিশ করো,
পৃথিবীর বুকে। ওপরে যা আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু হচ্ছে, সব তুমি এই পৃথিবীর মানুষের জন্য ভাবো। আর কেউ ফাউল করছে না। যত ফাউল করছে মানুষ করছে, যত বরবাদি করছে মানুষ করছে। মানুষই মানুষের শত্রু, মানুষই মানুষের দুশ্মন, মানুষের মানুষের এনিমি। মানুষ ভালো করতে পারে, খারাপ করতে পারে। মানুষ যদি ঠিক হয়ে যায়, পৃথিবীতে আর কোনো সমস্যা নেই। আর পৃথিবীর ওপর প্রকৃতি থেকে আমাদের কোনো কিছু অভাব আছে? জলের অভাব নেই। 3 ভাগ জল, 1 ভাগ স্থল। জলের অভাব নেই, গাছের অভাব নেই, বাতাসের অভাব নেই, অক্সিজেনের অভাব নেই। আগে 1 বার চাষবাস হতো, এখন 3 বার 4 বার করে খেতে হয়। তাহলে অভাব তো নেই আমাদের। অভাব মানুষ তৈরি করছে মজুদ করে। আপনি ভাবুন, আমার পাশের বাড়ি, ভালো খাওয়া দাওয়া ছিল, ভালো রোজগার ছিল, হঠাৎ তার বাবা মারা যায়, তার বড় ভাই মারা যায়, তার আরেক ভাই মারা যায়, 1 ছেলে 1 মা 1 বোন আছে। তারা নিঃস্ব হয়ে গেছে 5 বছরের মধ্যে।